আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। পপকর্ন খুব মজার একটি খাবার, খুবই জনপ্রিয়। ছোট বড় সকলেই পপকর্ন খেতে খুবই পছন্দ করে। বাসায় কোনো মেহমান আসলে একসাথে বসে যখন আড্ডা দেওয়া হয় অথবা মুভি দেখার সময় পপকর্ন হলে তো আর কিছুই লাগে না। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিই কী করে ঘরোয় বসে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পপকর্ন তৈরি করা যায়। আর সেই তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি ভুট্টার বীজ নিয়েছি হাফ কাপ, রান্নার তেল নিয়েছি 1/4 কাপ, আর লবণ নিয়েছি হাফ চা চামচ। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী পদ্ধতিতে। পপকর্ন ভাজার জন্য চুলায় একটি গর্তযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে নেড়ে চেড়ে হাঁড়ির তলায় খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, যেন চারপাশে খুব ভালো করে তেলটা লেগে যায়। তেলটা লাগিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও আমি লবণটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব, যেন লবণটা তেলের সাথে ভালো করে মিশে যায়। আপনারা যারা তেল ছাড়া পপকর্ন ভাজতে চান তারা তেলটা না দিয়ে এই পর্যায়ে শুধুমাত্র লবণটা দিয়ে আপনারা পপকর্নের বীজটা দিয়ে দিতে পারেন, তাহলেও সেমভাবেই পপকর্ন সুন্দর মতো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভুট্টার বীজগুলো। ভুট্টাগুলো দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে তেলের সাথে ভুট্টাটা মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মোটেই ভাববেন না যে আমি তেলের সাথে ভুট্টাটা ভাজছি। তেলের সাথে ভুট্টাটা ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা ভুট্টার গায়ে তেলটা ভালো করে লেগে যায়। এবার আমি সবগুলো ভুট্টা এক সমানে হাঁড়ির তলায় বিছিয়ে দিচ্ছি, যেন প্রত্যেকটার মধ্যেই চুলার আঁচটা ভালো করে লাগে। আর এবার আমি ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তাহলেই পপকর্নটা খুব ভালো মতো হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2-1টা পপকর্ন ফুটে উঠছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। যাদের এরকম গ্লাসের ঢাকনা তারা তো অবশ্যই দেখতে পাবেন। আর যখন পপকর্ন কিছু ফুটে উঠবে তখন এটাকে হাঁড়িটাকে একটু নেড়ে চেড়ে আবার ঠিক করে দিতে হবে, যেন যেগুলো ফুটেনি সেগুলো যেন ভালো মতো নিচে আবার তাপের মধ্যে লাগতে পারে। পপকর্নগুলো খুব সুন্দর করে ফুটে উঠছে, মনে হচ্ছে সবগুলো পপকর্নই হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাবেন যে পপকর্নগুলো কত সুন্দর করে হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি যে নিচে আর কোনো পপকর্নের বীজ অবশিষ্ট নেই, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি পপকর্নগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 মিনিটও লাগলো না আমার পপকর্নটা তৈরি হতে। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও খুব মজা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে। আর এই ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।